প্রায় ১৫০ ব্যালট তারা কিন্তু সিগনেচার করা সমকালে আছে। এই আছে ওই আমাদের পোলিং এজেন্ট ভিতরে আছে, ওর কাছে আছে। ওভারঅল ভোট নিয়ে কি বলবেন একটু বলেন তো, যে আপনাদের শিবিরে ১:৩০ পর্যন্ত ভোট খুব স্বাভাবিকভাবে চলছিল। ১:৩০ পরে যখন বুঝতে পারছে যে ভরাডুবি হয়ে যাচ্ছে, অন্যান্য জায়গার মতো এখানে হচ্ছে না, তখনই তারা পাগল প্রায় হয়ে এই যে অনিয়ম শুরু করেছে। প্রক্টর স্যারকে ডেকেছি, তারা ভোট গ্রহণ দেখছে, তাদের অনিয়ম হলে ওখানে আমরা এটা শিবির সমর্থিত প্যানেল বিরুদ্ধে আপনাদের সুনির্দিষ্ট কি অভিযোগ? সুনির্দিষ্ট এই যে অভিযোগ, তারা পোলিং এজেন্টদের মাধ্যমে, পোলিং অফিসারদের মাধ্যমে এই যে ভোট 1 ঘন্টা কার্যক্রম বন্ধ রেখে তারা ব্যালট বাক্স ভরছে। আচ্ছা, এই যে আপনি ভোট কাজ কথা বলছেন যে ব্যালটে সিগনেচার করা আছে, সেক্ষেত্রে আপনাদের পোলিং এজেন্ট ছিল সেখানে, দেখেই তো অভিযোগটা জানাইছে। তাদেরকে তো দরজা বন্ধ করে ভোটার না ঢুকতে দিয়ে তাদেরকে আবদ্ধ করে এই কাজ করা হয়েছে। অন্যান্য প্যানেলও তো অভিযোগ করেছে, প্রমাণ তো আছে। এখানে শিক্ষার্থীরা যারা লাইনে দাঁড়ানো, জিজ্ঞাসা করেন 1 ঘন্টা যাবত দাঁড়ানো, 1 ঘন্টা যাবত তারা কেন দাঁড়ানো, 1 ঘন্টা যাবত তারা কেন দাঁড়ানো, তারা কোনো ব্যাখ্যা করেনি। তারা বলছে অসুবিধা, কি অসুবিধা তা বলেনি, সেটা সেই ব্যাখ্যা তো আমি করবো না। আপনি জিজ্ঞেস করেন জায়গায় কি শিবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনাদের? তারা সুবিধার্থে, তারা তাদের সুবিধার্থে সাইন করে রেখেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 1 ঘন্টা যাবত যে দরজা বন্ধ, কোনো ভোটার ঢুকছে না, এই 1 ঘন্টায় যে জাল ভোট ভিতরে ঢোকেনি, আমাদের পোলিং এজেন্ট এটার কিন্তু কমপ্লেন করেছে, ভিতরে ঢুকেছে। এটা কিভাবে আপনি করেন? আচ্ছা, এটা কি বায়োমেট্রিক পদ্ধতি যে একজনের ভোট একজনের সিগনেচার আরেকজন দিতে পারবে না? আমার কথা শুনেন, এই আমি জানি যে মানে আমি যদি আরেকজনের সিগনেচার দিয়ে ওই ব্যালট ঢুকাই দিই, কারো সে কেউ কি বুঝতে পারবে এই সিগনেচার আমার না? এই সিগনেচার কোথায় চেক করা, কে চেক করছে? 1 ঘন্টা কে চেক করতেছে? ওই চেক যে করতেছে ওইটা চেক দেখান। আমাদের পোলিং এজেন্ট স্পষ্ট ভাষায় অভিযোগ করেছে, তারা এই 1 ঘন্টা দরজা বন্ধ করে করেন, ওই তারা নিজেরা ব্যালট বাক্সে ব্যালট ভরেছে। এখন আপনি প্রমাণ করতে বলবেন, পোলিং অফিসারের হাতে তো ফোন নাই, তার ডিজিটাল ডিভাইস সহ ছাড়া তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। তা আপনারা তাদের জিজ্ঞাসা করেন যে তারা কেন 1 ঘন্টা বন্ধ রাখছে। সবচেয়ে বড় প্রমাণ শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করতেছেন কেন? পোলিং তারা কোনো উত্তর দেয়নি। তারা এজেন্ট বলছে তারা তো সিগনেচার করতেছে আর ব্যালট ঢুকাইতেছে বাক্সের ভিতরে। এত বড় ভোট কারচুপি হচ্ছে, তারপরে আপনারা আরো অভিযোগ চান। আপনারা একটু ক্যামেরা দেখান। আপনি এর আগে বলে গেছিলেন যে টোকেন বাইরে প্রচারণা চলছে, এর আগে জানিয়েছি যে প্রত্যেকটা হলের যেই বুথের ভিতরে তাদের ওই পাওয়া যাচ্ছে, লিফলেট পাওয়া যাচ্ছে। না, সব প্যানেলের পাওয়া যায় নাই। আচ্ছা, তিনি অভিযোগ করেছেন যে বহিরাগত নিয়ে গুজব ছড়াচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল, পাশাপাশি তারা বুথ বসিয়েছে কয়েকটি হলের সামনে নিয়ম বহির্ভূতভাবে, তারা 100 গজের মধ্যে প্রচারণা। কোথায় বুথ? এই বিষয়ে আপনার বক্তব্য? কোথায় বুথ? খালেদা জিয়া হল। কাদের বুথ? ছাত্রদল সমর্থিত প্যানেলের। তারা বলছে শিবিরের ভিপি প্রার্থী যদি বলে, আমার বক্তব্য না শুনে যেই জায়গায় বুথের কথা বলছে আপনারা ওই জায়গায় যে একটু তাহলে তো জানতে পারেন। হ্যাঁ, এই যে বহিরাগত কারা আনছে। এই আজকে ভোটের দিন, আজকে তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্লাস ভিপি প্রার্থী, আমি মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাইনি। শিবিরের সাবেক সভাপতি, সে মোটরসাইকেল নিয়ে, সে কি বহিরাগত নয়? যে শিক্ষার্থী নয়? সেই যে আপনারা দেখেন সে মোটরসাইকেল নিয়ে কিভাবে ক্যাম্পাসে ঢুকলো, একে তো বহিরাগত। এটা ব্রাইটনেস বাড়া। তাহলে আপনি বলছেন যে আমি না ভেতরে কারচুপি করছে আর কি। এই যে দেখেন, একে তো বহিরাগত, তারপরে নিয়ম বহির্ভূতভাবে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। কই তারা কিভাবে প্রবেশ করলো? সাংবাদিকের কি মোটরসাইকেল নিয়ে ঢোকার পাস আছে? তার নাই তো। মোটরসাইকেল নিয়ে কেন ঢুকলো? আচ্ছা, তার সাংবাদিকের কার্ড কি আছে দেখেছেন? কি কার্ড? মানে এই কার্ড নাকি এই যে মানে নির্বাচন কমিশনের দেওয়া এই প্রিন্টেড কার্ড? তার অরিজিনাল কার্ডটা দেখেন।